আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সহজভাবে জাকাত সম্পর্কে ছোট্ট একটা চার্ট আলোচনা। জাকাতটা কী? জাকাত হলো কি না ইসলামে নির্ধারিত একটি বাধ্যতামূলক দান, যা নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক মুসলমানকে বছরে একবার গরিব ও অভাবীদের মাঝে দিতে হয়। সহজভাবে বলতে গেলে হয় কিনা, জাকাত মানে হলো নিজের সম্পদের একটি নির্দিষ্ট যে অংশ আছে আল্লাহ সন্তুষ্টির জন্য দান করা, যাতে সম্পদ পবিত্র হয় ও সমাজে ভারসাম্য তৈরি থাকে। তো এর মূল বিষয় কি? জাকাতের মূল বিষয়বস্তুগুলো কি? এটি হচ্ছে কিনা ইসলামের 5টি স্তম্ভের একটি। নির্দিষ্ট পরিমাণ সম্পদ বা যাকে বলে নিসাব বলা হয় থাকলে ফরজ হয়। সাধারণত হার 2.5%। বছরে একবার অর্থাৎ হিজরি বছর পূর্ণ হলে দিতে হয়। জাকাত কেন দিই? আমার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে কিনা সম্পদের পবিত্রতা। আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের পবিত্রতার জন্য, গরিবদের যে হক আছে সেটা আদায় করার জন্য, সমাজে যে বৈষম্য কমানোর জন্য, বৈষম্যটা কমানোর জন্য, মানুষের মধ্যে বা মাঝে সহমর্মিতা বৃদ্ধির জন্য জাকাত দিতে হয়। আরও অনেক উদ্দেশ্য আছে। এই হিসাবে চলো জানি ন্যূনতম সম্পদের পরিমাণটা কি। মানদণ্ড ও পরিমাণ এ অনুযায়ী হচ্ছে কিনা স্বর্ণ 87.48 গ্রাম স্বর্ণের মূল্য, যেখানে রৌপ্য ধরতে গেলে হবে কিনা 612.36 গ্রাম রৌপ্যের মূল্য। কোনোটি ধরবেন। সাধারণত যেটির মূল্য কম হয়, অধিক মানুষের উপকারের জন্য অনেকে রৌপ্যের মান ধরেন। তো কোন সম্পদের ওপর জাকাত দিতে হবে? সম্পদের ধরন, জাকাতের হার চলো জানি নি আমরা। শর্টকাটে আলোচনা করবো, বেশি বড় ডিটেল যাব না। নগদ টাকা ও সঞ্চয় 2.5%, স্বর্ণ রূপো 2.5%, ব্যবসা পণ্য 2.5%, শেয়ার বা বিনিয়োগ ব্যবসা উদ্দেশ্যে 2.5%, ভাড়ার আয়, নিজ বাসস্থান লাগে না জাকাত, কিন্তু ভাড়ার আয় সঞ্চিত থাকে তারই 2.5% লাগবে। নিজ বাসস্থানের ওপর জাকাত লাগে না। ব্যক্তিগত গাড়ির ওপর জাকাত লাগে না। ব্যক্তিগত ব্যবহার্য জিনিসের ওপর, ঘড়ি, মোবাইল, এসব জিনিসের ওপর সহ আরও কিছু আছে, এর উপর জাকাত নেই। যাদেরকে জাকাত দেওয়া হয় বা দেওয়া যায়, তো কোন কোন শ্রেণীকে জাকাত দেওয়া যায়? যেমন কি ফকির, যা অত্যন্ত গরিব, মিসকিন, যা অভাবগ্রস্ত, জাকাত আদায়ে নিয়োজিত ব্যক্তি, যারা জাকাত আদায় করে সেসব ব্যক্তিকেও দেওয়া যেতে পারে, যাদের অন্তর ইসলামমুখী করা হয়। দাস মুক্তির জন্য, যদি দাস মুক্তি এখন তো কমে গেছে, সেখানে আগের যুগে খুব ছিল। তো ঋণগ্রস্ত ব্যক্তিকে, আল্লাহর পথে ধর্মীয় কাজে যে তাকে, মুসাফির পথিক যে বিপদে পড়েছে তাকে জাকাত দেওয়া যেতে পারে। জাকাতের হার হইতে বললাম 2.5%, মানে কি 100 টাকা থাকলে 2.5 টাকা দিতে হবে। সহজ সূত্র কি? মোট জাকাতযোগ্য সম্পদ গুণ করতে হবে 2.5%, অথবা মোট টাকার সঙ্গে 40 দিয়ে ভাগ করবেন। এটা হচ্ছে জাকাত। কত টাকা জাকাত? মোট টাকা জাকাত 2.5% জানি। ধরুন 10,000 টাকা পর্যন্ত থাকে, আপনার 250 টাকা দিতে হবে। যদি 20,000 থাকে তাহলে 500 টাকা, যদি 50,000 থাকে তাহলে 1250 টাকা, আর যদি 1 লাখ থাকে তাহলে কি 2,500 টাকা, 2 লাখ থাকলে 5,000 টাকা, 3 লাখ থাকলে 7,500 টাকা, আর 5 লাখ থাকলে কত? 12,500 টাকা, আর 10 লাখ থাকলে কত? 25,000 টাকা আপনাকে জাকাত দিতে হবে। আর যে 20 লক্ষ থাকে তাহলে কি 50,000 টাকা আপনাকে জাকাত দিতে হবে। উদাহরণ হিসাবে বলতে হলে আপনাকে, যে ধরুন আপনার কাছে মোট সঞ্চয় টাকা 3,50,000 টাকা আছে, এটাকে আপনি 40 দিয়ে ভাগ করবেন, দেখবেন 8,750 টাকা আসবে। এটা হচ্ছে আপনার জাকাতের পরিমাণ। তবে মনে রাখতে হবে, জাকাত সম্পর্কে একটা জিনিস বলছি, মনে রাখতে হবে ঋণ থাকলে আগে তা মোট সম্পদ থেকে বাদ দিবেন। আপনার কাছে টাকাটা আছে, সেই টাকাটা ঋণগ্রস্ত যত টাকা পাবে সেই টাকাটা বাদ দিবেন। নিসাব পরিমাণ সম্পদ পূর্ণ 1 হিজরি বছর থাকলে জাকাত ফরজ হয়। এই ছিল জাকাত সম্পর্কে ছোট্ট একটা ধারণা। আশা করি আপনাদের ভালো লেগেছে। বলার মধ্যে যে ভুল ত্রুটি হয়ে থাকে তা আপনারা কমেন্ট করতে পারেন। আবার দেখা হবে ইসলামিক একটা অন্যরকম ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না, যাতে এইরকম ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে এসে হাজির হয়।